দক্ষিণেশ্বর নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক বিশাল ঝাঁ চকচকে মন্দির, যেখানে দেশের বহু নামী গুণী মানুষেরা রোজ আসেন। যে মন্দির ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলাভূমি, যেখানে বিরাজ করছেন দেবী দক্ষিণা কালিকা। এখন প্রশ্ন হলো, এই দেবী কি দক্ষিণ দিকের বা দক্ষিণ রাজ্যের ঈশ্বর, আর তাই কি নাম দক্ষিণেশ্বর? তাই যদি হয়, তাহলে আরও একটা প্রশ্ন উঠছে। ভারতীয় বা সনাতন ধর্মে কোনো স্ত্রী বা কোনো স্ত্রী দেবতা বা দেবী সম্বোধন করতে বেশিরভাগ ক্ষেত্রে নামের শেষে দীর্ঘ ইকার ব্যবহার করা হয়, যেমন দয়াময়ী, করুণাময়ী, আনন্দময়ী, লক্ষ্মী, কালী, সরস্বতী ইত্যাদি। আর পুরুষ দেবতার ক্ষেত্রে কোনো দীর্ঘ ইকার থাকে না, যেমন বক্রেশ্বর, তারকেশ্বর, নকুলেশ্বর, ত্রম্বকেশ্বর, রাজেশ্বর ইত্যাদি। তাহলে এক্ষেত্রে কি করে আমরা দেবী কালীর সঙ্গে দক্ষিণেশ্বর মিলিয়ে ফেললাম? যুক্তি অনুযায়ী এখানে বলা উচিত দক্ষিণেশ্বরী, কিন্তু সেটা বলা হয় না কেন? নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ এই পর্বে আলোচনা করব দক্ষিণেশ্বর এই নামকরণের পিছনে অজানা কাহিনী। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না, যাতে আগামীতে এমন সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন মূল কাহিনী শুরু করি। শুনতে অবাক লাগলেও রানী রাসমণির এই মন্দির কোনোভাবেই দেবতা দক্ষিণেশ্বরকে উদ্দেশ্য করে তৈরি করা হয়নি। এই মন্দির দেবী কালীর উদ্দেশ্যে, আর সেখানে কালী বিগ্রহের নাম হল ভবতারিণী। এলাকার পুরনো নাম আরিয়াদহ বা চলতি কথায় এরেদা, আবার লোকমুখে হয়ে গেছে দক্ষিণেশ্বর। ভবতারিণী মন্দির থেকে আন্দাজ 2 কিলোমিটার দূরে আছে আরিয়াদহ ফেরিঘাট, আর তার পাশেই শ্মশান। এই দুইয়ের মাঝে অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব, যা লোকে মুখে বাবা বুড়ো শিবের মন্দির। এই শিবই হলেন বাবা দক্ষিণেশ্বর। পৌরাণিক যুগের বাণ রাজার আমলে এই শিবলিঙ্গের প্রকাশ। বাণ রাজার পত্নী রানী দক্ষিণা দেবী এই শিবলিঙ্গের পুজো করতেন, আর তাই এর নাম হয় দক্ষিণেশ্বর, অর্থাৎ দক্ষিণা দেবীর যিনি ঈশ্বর। আবার এটাও প্রচলন আছে একসময় এই মন্দির ছিল দক্ষিণবঙ্গের অন্যতম একটা বিশাল মন্দির, আর তাই এর নাম দক্ষিণেশ্বর। এই কিংবদন্তি কতটা সত্যি সেটা আমার জানা নেই, তবে 1896 সালে ব্রিটিশ সরকারের লিস্ট অফ এনসিয়েন্ট মনুমেন্ট অফ বেঙ্গল নথিতে এই মন্দিরের উল্লেখ আছে। পৌরাণিক যুগে এই মন্দিরটা অবশ্যই এই গঙ্গার পাড়ে ছিল না, এখান থেকে প্রায় মাইল খানেক দূরে এক ঘন জঙ্গলের মধ্যে ছিল। এক হতদরিদ্র ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়ে তখনকার জমিদার শুদ্ধারাম ঘোষালের কাছে যান এবং শুদ্ধারাম তার ভাই হরনাথ ঘোষালকে আদেশ করেন যেন এই মন্দির পুনরায় নির্মাণ করা হয়। ব্রাহ্মণ স্বপ্নাদেশে জেনেছিলেন মন্দিরটা যেন গঙ্গার পাড়ে তৈরি করা হয়, আর সেই অনুযায়ী 1708 সালে বর্তমান মন্দিরটা তৈরি হয়। এখন এই মন্দির খুবই অযত্নে অবহেলায় পড়ে আছে। স্থানীয় লোকজন ছাড়া এই মন্দিরে কেউ আসে না বললেই চলে। স্থানীয় বাসিন্দাদের এখনও যদি দক্ষিণেশ্বর মন্দির জানতে চাওয়া হয়, তাহলে আজও কিছু প্রবীণ লোকেরা এই পুরনো শিবের মন্দিরকেই বোঝায়। হাজার হাজার মানুষের ভিড়ে জায়গার নামকরণের আসল তথ্যটা এখন চাপা পড়ে গেছে। সাক্ষী রয়েছেন শুধু একজন, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। অনেকে বিশ্বাস করেন যে এটিকে দক্ষিণেশ্বর বলা হয় কারণ ভিতরের মূর্তিটি দক্ষিণা কালীর। এটিও ভুল, কারণ রানী রাসমণির মন্দিরে স্থাপিত মূর্তিটি জগদীশ্বরী, যা পরে ভবতারিণী নামে পরিচিত। কালীর অনেকগুলি দিকগুলির মধ্যে এটি একটি। এমনকি যদি মূর্তিটি দক্ষিণা কালীর ধরা হয়, তবে মন্দিরের নাম দক্ষিণেশ্বর হতে পারত না, তবে দক্ষিণেশ্বরই হতো নিশ্চয়ই। সেই গুরুত্বপূর্ণ দীর্ঘইকার শেষ পর্যন্ত এটিকে একটি মহিলা নাম করে তুলত। মন্দিরটি ভুলভাবে দক্ষিণেশ্বর বলা হয়েছে কারণ এটি যে গ্রামে অবস্থিত সেটির নাম এটি। তবে দক্ষিণেশ্বর নামটি অবশ্যই কোনো ধরনের হিন্দু দেবতাকে বোঝায়। তাহলে কেই দক্ষিণেশ্বর, আর কোথায় তার মন্দির? মন্দিরটি দক্ষিণেশ্বর এবং আরিয়াদহ সীমান্তে অবস্থিত আরিয়াদহ হিন্দু শ্মশানঘাট থেকে ঢিলছোড়া দূরত্বে। মন্দিরটি মুক্তকেশী কালী মন্দিরের বিপরীত দিকেই অবস্থিত। দক্ষিণেশ্বর শিব মন্দিরের উৎপত্তি রহস্যে আবৃত এবং কিংবদন্তি ঘটনাগুলিকে অস্পষ্ট করে। প্রবেশদ্বারের উপরে আধুনিক চিহ্নটি ঘোষণা করে যে ভিতরে অবস্থিত লিঙ্গের পূজা একটি নির্দিষ্ট বাণ রাজার রাজত্বকালে শুরু হয়েছিল। বাণ রাজার কিংবদন্তি এমন একটি যা সমগ্র পশ্চিমবঙ্গে পাওয়া যায় এবং বাস্তবে এর খুব কম ভিত্তি আছে বলে মনে হয়। দক্ষিণ দিনাজপুরের জেলায় একটি বড় ঢিবি ছিল যাকে স্থানীয়রা বাণগড় বলে। 1930 এবং 1940-এর দশকে খনন করা ঢিবির নিচে একটি বড় দুর্গের ধ্বংসাবশেষ প্রকাশ করে, তবে দুর্গের উৎস অজানা থেকে যায়। কথোপকথন বাংলায় বাণ রাজার কিংবদন্তিটি মহান প্রাচীনত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়, যা মান্ধাতার আমল অভিব্যক্তির অনুরূপ।
হিন্দু পুরাণে একজন রাজাকে উল্লেখ করে। মন্দিরের অস্তিত্ব 1896 সালে বঙ্গ সরকারের গণপূর্ত বিভাগ দ্বারা প্রকাশিত বাংলার প্রাচীন স্মৃতিস্তম্ভের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে। প্রকাশনাটি মন্দিরের আকর্ষণীয় উৎসের কিংবদন্তি রেকর্ড করে। শিবলিঙ্গ সম্পর্কে বলা হয়, নদী তীরের পূর্বে প্রায় 400 গজ দূরে অবস্থিত একটি ছোট বনের ভিতর থেকে নদী তীরে আনা হয়েছিল। জঙ্গল দৈর্ঘ্য এবং প্রস্থে প্রায় হাফ মাইল একটি জমি দখল করেছে, যার চারপাশ থেকে 20 ফুট পর্যন্ত উঁচু ছিল। সেই সময় স্থানীয় জায়গাটিকে দেউলপোতা বলে ডাকত, যারা ভেবেছিল এটি একসময় বান রাজার বাগান ছিল। ছোট আকারের ইট এবং ইটভাটার কিছু অংশ দেউলপোতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং জঙ্গলের মাঝখানে একটি ছোট পুকুর ছিল, যার কাছে একটি মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। বইটি প্রকাশের প্রায় 200 বছর আগে এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের মধ্যে দৃশ্যত লিঙ্গ আবিষ্কৃত হয়েছে। স্থানীয় কিংবদন্তি বলে যে এই এলাকায় বসবাসকারী ব্রাহ্মণের অন্তর্গত একটি গাভী প্রতিদিন বনে প্রবেশ করত এবং যখন এটি ফিরে আসে দুধ দেওয়ার চেষ্টা করে, তখন ব্রাহ্মণ আবিষ্কার করতেন যে তার সমস্ত দুধ শেষ হয়ে গেছে। একদিন তিনি গরুটিকে বনে অনুসরণ করার সিদ্ধান্ত নেন এবং দেখতে পান যে এটি তার সমস্ত দুধ মন্দিরের শিবলিঙ্গে প্রবাহিত করছে। সেই রাতে ব্রাহ্মণ একটি স্বপ্ন দেখেন যাতে ভগবান শিব আবির্ভূত হন এবং তাকে লিঙ্গটি অপসারণ করতে এবং নদীর তীরে এটির জন্য একটি মন্দির নির্মাণের নির্দেশ দেন। ব্রাহ্মণ একজন দরিদ্র ব্যক্তি ছিলেন এবং মন্দির নির্মাণের সামর্থ্য তার ছিল না, এবং তাই স্থানীয় জমিদার রাজা শুদ্ধরাম ঘোষালের সাথে যোগাযোগ করেন, যিনি তার ভাই দেওয়ান হরনাথ ঘোষালকে মন্দিরটি নির্মাণের নির্দেশ দেন, যা তিনি 1708 সালে নিষ্ঠার সাথে নির্মাণ করেছিলেন। 1896 সালের মন্দিরটিকে একটি সাধারণ পাকা ঘর হিসেবে বর্ণনা করা হয়েছে। 10 বর্গফুট এবং প্রায় 20 ফুট উচ্চতা, 2টি দরজাসহ একটি নদীর দিকে এবং একটি জ্বলন্ত শেষকৃত্য শ্মশানঘাটের মুখোমুখি। কিন্তু কেন এই শিবলিঙ্গকে দক্ষিণেশ্বর বা দক্ষিণের প্রভু বলা হবে? মন্দিরের নামের পেছনে রয়েছে একাধিক কাহিনী। একটি গল্প হলো যে যখন মন্দিরটি বান রাজা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটি দক্ষিণবঙ্গের বৃহত্তম শিব মন্দির ছিল এবং তাই এটি দক্ষিণেশ্বর বা দক্ষিণের প্রভু হিসাবে পরিচিত হয়েছিল। আরেকটি গল্প হলো যে বান রাজার রানী ছিলেন দক্ষিণা দেবী এবং যেহেতু তিনি শিবলিঙ্গের পূজা করেছিলেন তাই এটি দক্ষিণেশ্বর বা দক্ষিণা দেবীর প্রভু নামে পরিচিত হয়েছিল। একজন ব্যক্তির নামের সাথে ঈশ্বর প্রত্যয় যোগ করা কর্ণাটকেও বেশ সাধারণ। উদাহরণস্বরূপ, যখন বুচি নামে একজন ব্যক্তি শিবের মন্দির তৈরি করেছিলেন তখন এটি বুচেশ্বরা মন্দির নামে পরিচিত হয়েছিল। কিন্তু এর চেয়েও অদ্ভুত বিষয় হলো শিবলিঙ্গের স্বভাব। এটি মোটেও প্রচলিত লিঙ্গের মতো দেখতে নয়। প্রচলিত পাথরের শিবলিঙ্গ হলো একটি বড় প্রক্ষিপ্ত পাথরের টুকরো। এখানে নন্দী এবং ভৃঙ্গির মতো স্পষ্টভাবে দৃশ্যমান নয়। শিবের দুটি ষাঁড় লিঙ্গ নিজেই মাত্র কয়েক ইঞ্চি উপরে উঠে রয়েছে। স্থানীয় কিংবদন্তি বলে যে যেহেতু ভক্তরা লিঙ্গটির উপর জল ঢেলে পূজা করে তাই সময়ের সাথে সাথে লিঙ্গটি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু যুক্তিটি অবাস্তব বলে মনে হয়। কলকাতায় এমন লিঙ্গ রয়েছে অত্যন্ত বড়, যেগুলি অনেক প্রাচীন এবং 2 শতাব্দীরও বেশি সময় ধরে তাদের উপর জল ঢালা হয়েছে, কখনও কোনো ক্ষতির চিহ্ন দেখা যায়নি বা ক্ষতর চিহ্ন দেখা যায়নি। তাহলে এখানে কি করে হচ্ছে? লিঙ্গটি সত্যিই স্বয়ংভূ, কেন কি এটি মাটির নিচ থেকে নিজেই উঠে এসছে, যেমন আমরা স্বয়ংভূ লিঙ্গ দেখে থাকি। এখানে শিব হিসাবে পুজো করা হয়ে থাকে এই স্বয়ম্ভূ লিঙ্গকে। আজকের দক্ষিণেশ্বর শিবলিঙ্গ কি হিন্দু ধর্মে গৃহীত লোকদেবতা হতে পারত? এটা নিশ্চিত করা কঠিন। 10x10 কক্ষের প্রবেশপথের উপরে একটি ফলক এখনও দেওয়ান হরনাথ ঘোষালের নাম বহন করে। লিঙ্গের পিছনে দেওয়ালে আরেকটি ফলককে একটি তারিখসহ অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের দ্বারা নাম খোদিত রয়েছে, তবে এটি এত নোংরা যে এটি পড়া অসম্ভব প্রায়। 1990 সালে মিত্র পরিবারের সদস্যদের দ্বারা সম্পাদিত সংস্কার কাজের বিবরণ মন্দিরের বাইরের আরেকটি ফলকে লেখা রয়েছে, তবে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় ফলকটি হলো মন্দিরের বাইরের দিকে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায়, এবং এইভাবেই আমার সাথে থাকবেন আরও নতুন ভিডিওর জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।